জঙ্গলে এক মুরগি বাস করত। মুরগিটি যতবারে ডিম দিয়েছে জঙ্গলের সাপ এসে তার ডিমগুলো খেয়ে গেছে। তাই মুরগিটি এবার সিদ্ধান্ত নিয়েছে যে এবারের বাসাটা সে একটি উঁচু গাছের ডালে করবে আর সেখানেই ডিম দিবে। এই গাছটা অনেক উঁচু মনে হচ্ছে, আমি এক কাজ করি, এই গাছের ডালে বাসা বানাই। গাছের ডালটা আমার খুব পছন্দ হয়েছে, বাসা বানানোর জন্য একদম উপযুক্ত। যেমন ভাবনা তেমন কাজ। মুরগি বেশ কয়েকদিন ধরে পরিশ্রম করে গাছের ডালে বাসা বানিয়ে ফেললো। বাসা বানানো তো শেষ হলো, এখন কাল থেকে আমি ডিম দেয়া শুরু করব। এরপর মুরগি প্রতিদিন একটি করে ডিম তার বাসায় জমাতো। এভাবে পুরো 7 দিন ধরে সে 7টা ডিম দিল। আজ থেকে তো আমার ডিম দেয়া শেষ হলো, কাল থেকে ডিমগুলোতে তাই বসতে হবে। এরপর মুরগি পুরো 20-25 দিন ধরে ডিমে তা দিয়ে ডিম থেকে ছানা ফুটে বের করলো। বাহ, আমার ছানাগুলো তো অনেক সুন্দর হয়েছে। আমার কতদিনের ইচ্ছে ছিল আমি মা হব, আজ আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। ছানারা তোমরা বাসাতেই থেকো, ভুলেও নিচে নেমো না, নিচে নামলে কিন্তু সাপ এসে তোমাদেরকে খেয়ে যাবে। কিন্তু মুরগি কিছুতেই তার ছানাগুলোকে বাসায় আটকে রাখতে পারলো না। ছোট্ট বাসা হওয়ায় মুরগির কয়েকটা ছানা নিচে পড়ে গেল, আর নিচে পড়ে মুরগির ছানাগুলো এক একটা এক এক দিকে চলে গেল। হায় হায়, এ কি হলো? আমার কয়েকটা ছানা তো নিচে পড়ে গেল, কিন্তু ওরা গেল কোথায়? আমি এখন ওদের কোথায় গিয়ে খুঁজবো? না না, যে করে হোক আমার ছানাগুলোকে আমায় খুঁজে বের করতেই হবে। এরপর মুরগি নিচে নেমে এসে ঝোপঝাড়ের মধ্যে তার ছানাগুলোকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার ছানাগুলোকে খুঁজে পেল না। হায় হায়, আমার ছানাগুলো তো এই ঝোপঝাড়ের মধ্যেই তো চলে গেল, কিন্তু এখন তো কাউকে খুঁজে পাচ্ছি না। ছানাগুলো গেল কোথায়? মুরগি যখন তার ছানাদেরকে খুঁজছিল ঠিক তখনই সেখানে বল্টু শিয়াল চলে আসে। আরে মুরগি দিদি যে, তা তুমি এই ঝোপঝাড় লতাপাতার আড়ালে কাকে খুঁজছো? আমার ছানাগুলোকে খুঁজছি শিয়াল ভাই। কি বলছো কি মুরগি দিদি? তুমি না উঁচু গাছের ডালে বাসা করেছো, তাহলে তোমার ছানাগুলো নিচে আসলো কি করে? আর বলো না শিয়াল ভাই, আমার বাসাটা তো অনেক ছোট, কিন্তু আমার অতগুলো ছানা ওই ছোট্ট বাসার মধ্যে থাকতেই পারছিল না, তাই কয়েকটা নিচে পড়ে গেছে, আর নিচে পড়ে এই ঝোপঝাড়ের মধ্যে চলে এসেছে, কিন্তু এখন ওদেরকে খুঁজেই পাচ্ছি না। কি যে বলো না মুরগি দিদি, ওদেরকে খুঁজে পাবে কোত্থেকে?